আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রাত্রে আমাদের যে প্রেগনেন্ট গাভীটা ছিল, সেটা একটা বকনা বাছুর আমাদেরকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। তো খুব সুস্থভাবেই আমাদের এই বাছুরটি হয়ে গেছে। বাট আমরা রাত্রিবেলা যেহেতু সবাই ঘুমের অবস্থায় ছিলাম, তো বুঝতে পারিনি এবং এর আগের দিনও খুব একটা আভাস পাওয়া যায়নি যে আজকে হবে, না তো খেয়াল রাখা হতো। যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থভাবে হয়েছে, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো দেখুন কি অবস্থা, সকালবেলা উঠে যখন দেখলাম তো পরই পরিচর্যা শুরু করে দিলাম। আসলে এটা রাত্রিবেলা নয়, ভোরের দিকেই হয়েছে যত সম্ভব, কারণ দেখে যতটা বোঝা যাচ্ছিল যে খুব বেশিক্ষণ হয়নি। তো সকালবেলা উঠে যখন আমরা দেখলাম সবাই মিলে, তখন তড়িঘড়ি তার পরিচর্যা শুরু করে দিলাম। এবং শীতের যেহেতু দিন, তো অতিরিক্ত ঠান্ডা ভিজে, তো আমি গামছা দিয়ে ওর সমস্ত গায়ের লালাগুলো মুছে দেওয়ার চেষ্টা করছিলাম সুস্থভাবে, এবং ওকে একটা বস্তার উপর দিয়ে রেখেছিলাম যাতে স্লিপ না করে। তো একটা ছোট বাচ্চা বাছুরের যেসব পরিচর্যা দরকার, তার সমস্ত গা হাত পা প্রথমে মুছে দিয়ে তার কানটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়া, এবং পায়ের নিচের খুরগুলা নরম থাকায় সে তার হাঁটতে পারে না প্রথমে, তো সেগুলোকে একটু করে কেটে বাদ দিয়ে দেওয়া, এসব কাজগুলো আমি করে দিচ্ছিলাম। তো যদিও আমি এই সব ব্যাপারে অতটা আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমার আব্বু এবং আম্মু এসব বলে দিচ্ছিল আর আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছিলাম। এবার জায়গাটাই যেহেতু একটু ভিজে গেছিলো, তো আমরা ডিসিশন নিলাম যে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হবে বাছুরটাকে। তারপর একটু দাঁড় করিয়ে ভালোভাবে মুছে দেওয়ার পর আমরা বাছুরটাকে এবং ওর মাকেও একটু অন্য জায়গায় দিলাম, কারণ আমি যতই পরিষ্কার করি না কেন ঠিকভাবে পরিষ্কার হচ্ছিল না। এটা গরু বাছুরদের নিয়ম যেটা আছে যে ওর মাই ওকে চেটে চেটে একদম ভালোভাবে পরিষ্কার করে দেবে। তো সেই ভাবনা চিন্তার কারণেই আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাছুরটাকে নিয়ে এসে শিফট করলাম এবং ওর মাকেও নিয়ে এসে ওর কাছে বেঁধে দিলাম। তারপরে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ওর মা ওকে পরিষ্কার করতে লাগলো, জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেবে। তো সাধারণত জন্তুরা এইভাবেই পরিষ্কার করে থাকে। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখুন দেখতে মায়ের এবং বাছুরের এই ভালোবাসা, কারণ এইভাবেই ওরা পরিষ্কার করে থাকে। এবং অতিরিক্ত ঠান্ডার কারণে বাছুরটা কাঁপছিল। এক অসাধারণ দৃশ্য লাগছে, মায়াবী মা এবং বাচ্চার ভালোবাসা। তার কিছুক্ষণের মধ্যেই বাছুরটা উঠে দাঁড়ালো এবং পা যেহেতু নড়বড়ে, তাই পড়েও যাচ্ছিল বারবার। তারপর আমি যেটা করতে হয় যে প্রথম যে দুধটা বের করে নিতে হয়, এবং এটাকে পারলে বাছুরকে খাইয়ে দেওয়াই ভালো, কিন্তু পুরনো প্রথা অনুযায়ী আমার আব্বু আম্মু যেটা বলছিল যে এটা নাকি পানিতে ফেলে দিতে হয়। তো সেই প্রথাটাই আমি মানলাম এখনও পর্যন্ত, না হয়তো পরে আবার অশান্তি হতে পারে, সেই জন্যই। তবে আমি যতদূর জানি এই দুধটা নিয়ে মাইপোষের বা বোতলের মধ্যে ভরে বাছুরটাকে খাওয়ানো যেতে পারে, যে কারণ এই দুধটার অনেক গুণাগুণ বেশি থাকে। কিন্তু তবুও আমি ওই আব্বু আম্মুর কথাই শুনলাম এবং প্রথমবারটা ধুয়ে নেওয়ার পর আমি পানিতে ফেলে দিলাম। এবং বাঁটটা খুবই মানে সমস্ত বাঁটই জাম হয়ে গেছিলো, যেহেতু 1 বছর ধরে হয়নি কোনো রকম। তো সেই জন্য দেখলেই বুঝতে পারবেন কী ধরনের ফিন ধরে বেরিয়ে এলো ফুটোটা করার পর। তো এইভাবে সমস্ত বাঁটগুলোই জাম ধরেছিল, এবং আমাদের যেহেতু দেশীয় গরু, তো বাঁটগুলো ছোট এবং দুধের পরিমাণও কম, তো একটু কষ্ট হচ্ছিল, কারণ বাঁটগুলো অসমান, সামনের দুটো বাঁট বড় এবং পিছনের বাঁটগুলো ছোট। তো আমি সুন্দরভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে এগুলো ক্লিয়ার করলাম, এবং সবগুলো থেকেই যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধ বেরোয় এবং বাছুরটা খেতে পারে তার ব্যবস্থা করলাম ইনশাল্লাহ। তো তারপর আমি এই দুধটাকে দেখুন কতগুলো, মোটামুটি 250 গ্রাম মতো ধুয়ে নেওয়ার পর বাছুরটাকে নিয়ে এলাম ওর মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য, এবং ধরিয়ে দিচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত ছোট এবং ঠান্ডার কারণে ও পর্যাপ্তভাবে নিতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ থাকার পরই আবার সুন্দরভাবে খেতে লাগলো, দেখতেই পাচ্ছেন কীভাবে খাচ্ছে, এবং বারবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমি এটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এইভাবেই আজকে সারা সকালটা ওর পরিচর্যা নিলাম, এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বাছুরটা একটু পরই দাঁড়িয়ে গেল। সেসব ভিডিওগুলো আর করা হয়নি পরবর্তীতে। তো যাই হোক, আপনারা ভিডিওটা উপভোগ করুন, এবং এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।